ওয়েলকাম ভিউয়ার্স। আজ আবার অনেক দিন পর আপনাদের সামনে আপনাদের ইউটিউব চ্যানেল মৌলিক এডুকেশন হাবে লোকসভা ভোট শেষ। এবার প্রত্যেক 2022 টেট পাস প্রার্থীদের মনে একটাই প্রশ্ন যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বা তাদের টেট ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে চলেছে, সেই সংক্রান্ত আপডেট আমি প্রথম প্রশ্নেই রেখেছি। সেই সংক্রান্ত আপডেট আজকের ভিডিও তুলে ধরবো। এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন যে যারা 2023-এ টেট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। 2023 টেট হয়েছিল প্রায় 24শে ডিসেম্বর, অনেক দিন হয়ে গেল, এখনও রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। সেই সংক্রান্ত যে নতুন আপডেট উঠে এসেছে কবে প্রকাশিত হবে সেই আপডেট আমি আজকের ভিডিওয় তুলে ধরবো। 3 নম্বর প্রশ্ন রয়েছে 2023-এ যারা টেট পাস করবেন তারা কি নতুন নিয়োগ যে শুরু হবে তাতে কি সুযোগ পাবে, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিও দিতে চলেছি। এছাড়া বেশিরভাগ ইউটিউবাররা বলছে যে 2022 টেট পাস প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। এই যে তথ্যটা তুলে ধরছে বেশিরভাগ ইউটিউবাররা, সেটার সম্ভাবনা কতটা সত্যি বা কতটা প্রবল সেটারও আপডেট আমি আজকের ভিডিও দিতে চলেছি আপনাদের সামনে ডিটেলস তথ্যের আকারে। ডিটেলস ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর তার পরের প্রশ্নে আমরা আলোচনা করব 2022 যে ডিএলএড মামলাটি চলছে সেটা এই যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় সেটা কতটা প্রভাব ফেলবে বা ফেলতে চলেছে। তাহলে আমরা প্রথম প্রশ্নে আসছি 2022 টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে। 2022 টেট পাস প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি আটকে রয়েছে প্রধানত দুটি কারণে। 1 নম্বর 2017 এবং 2014 টেট পাস প্রার্থীদের নিয়ে 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে এখনও একটা ফেজের কাউন্সিলিং বাকি আছে, থার্ড ফেজ কাউন্সিলিং, যেটা লোকসভা ভোটের কারণে আটকে ছিল। লোকসভা ভোট শেষ, এবার সেই থার্ড ফেজ কাউন্সিলিংটা খুব শীঘ্রই শুরু হবে এবং যে 5% নন জয়নিং সিট থাকবে তাদের একটা কাউন্সিলিং দিয়ে 2022 যে নিয়োগ প্রক্রিয়া সেটা শেষ করেই তার 48 ঘন্টার মধ্যেই পর্ষদ সভাপতি বলেছিলেন যে আমি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসব। পর্ষদ সভাপতি যদি কথা রাখেন তাহলে এই যে নিয়োগ সেটা শেষ হলেই আপনাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা আসতে চলেছে। আর একটা কারণ রয়েছে 2022 ডিএলএড মামলা, যেটা মামলাটি এখনও পর্যন্ত লিস্টেড খুব শীঘ্রই হয়েছে। কবে লিস্টেড হয়েছে সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি এবং এই মামলাটি কতটা প্রভাব ফেলতে চলেছে নিয়োগ প্রক্রিয়ায় সেটাও আমি আলোচনা করে নেব। তাহলে আপনাদের 2022 যে টেট নিয়োগ বিজ্ঞপ্তি কবে বেরোবে আনুমানিক ধরে রাখুন যে এই যে থার্ড ফেজ কাউন্সিলিং এবং 5% ওয়েটিং লিস্ট এদের শেষ করতে প্রায় 1 থেকে 1.5 মাস লাগবে এবং 2022 ডিএলএড মামলাটি সেটা লিস্টেড হয়েছে এবং খুব শীঘ্রই যদি এটা মিটে যায় তাহলে তার 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের নতুন যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা আসতে চলেছে। এই দুটো শেষ হলে অর্থাৎ ওয়েটিং লিস্ট এবং থার্ড ফেজ কাউন্সিলিং এবং 2022 ডিএলএড মামলা এই দুটো শেষ হলেই আপনাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এই সমস্ত নতুন ইনফরমেশন একমাত্র আমার চ্যানেলে পাবেন। তাই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই বলবো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আমি পরবর্তী ক্ষেত্রে এই ধরনের নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবেন যাতে এই ধরনের নতুন ভিডিও আপনাদের সামনে সহজেই চলে আসে। এরপর আসছি আমি 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এবার আসছি 2 নম্বর প্রশ্নে। 2023 টেট হয়েছিল প্রায় 24শে ডিসেম্বর 2023-এ এবং 2023-এর টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্বন্ধে একটা নতুন আপডেট উঠে এসেছে এবং যে প্রাইমারি শিক্ষা পর্ষদ সেখান থেকে যে আপডেট উঠে এসেছে সেখানে বলা হয়েছে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু বলেছেন যে আমাদের ফাইনাল অ্যান্সার কি তৈরি প্রক্রিয়ার কাজ চলছে এবং সেই প্রক্রিয়া শেষ হলেই আমরা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করব এবং সেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশের 7 থেকে 10 দিনের মধ্যে আমরা 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত করতে চলেছি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জুলাই ফার্স্ট উইকে আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তাই 2023 টেট ক্যান্ডিডেট কাছে এটা খুবই খুশির খবর যে আপনাদের যে 24শে ডিসেম্বর টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ, যার টেন্টেটিভ বা প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করেছিল 7 মে, যেখানে পর্ষদ বলেছিল কোন প্রশ্নের কোনটি সঠিক উত্তর। তারপরেও যদি কোনো প্রশ্ন নিয়ে আপনাদের উত্তর নিয়ে দ্বিমত থাকে তারপরও পর্ষদ একটা অনলাইনে আপনাদের কোনো প্রশ্নের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, যেই প্রক্রিয়া চলেছিল 10th মে থেকে 9th জুন পর্যন্ত। যেই প্রক্রিয়াটা এখন অনলাইনে আমাদের সেই অভিযোগ নেওয়াটা শেষ হয়েছে। এবার সেই যে অভিযোগ জমা করেছে সেইগুলো নিয়ে প্রত্যেকটা বিষয়ের যে এক্সপার্ট আছে তারা সেই অভিযোগগুলো দেখবে কতটা কি
ঠিকঠাক জমা পড়েছি এবং সেই অভিযোগ কতটা সত্যি সেই অনুযায়ী তারা একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে। ফাইনাল অ্যান্সার কি পর্ষদ প্রকাশ করার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইকে আপনাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এই বছরেই। এরপর আসছি 2023-এর টেট পাসরা কি নতুন নিয়োগের সুযোগ পাবে। যেহেতু 2023 টেট পাস যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তার আগে 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তাহলে অবশ্যই 2023 টেট পাসরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবে। অর্থাৎ 2014, 2017, 2022 এবং 2023 টেট পাসদের নিয়ে যে নতুন ইন্টারভিউ নোটিফিকেশান আসছে সেখানে এরা সকলেই সুযোগ পেতে চলেছে। তবে এটা 2022 টেট পাস প্রার্থীদের কাছে ভয়ের কোনো কারণ নেই, কারণ 2023 যারা টেট পাস করতে চলেছে তার মধ্যে বেশিরভাগটাই থাকবে 2017 এবং 2022 যারা অলরেডি টেট পাস করে আছেন, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট খুবই নগণ্য পরিমাণে থাকবে যারা 2023-এ টেট পাস করতে চলেছেন। কারণ আপনারা জানেন এই যে 2023-এর টেট পরীক্ষা হয়েছিল সেখানে 2014, 2017 এবং 2022 যারা টেট পাস করেছেন তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 2023-এর টেটে। সেক্ষেত্রে 2023 টেট পাস যারা করবেন তাদের ক্ষেত্রে বেশিরভাগটাই থাকবে 2014, 2017 বা 2022 টেট পাস প্রার্থীরা। ফ্রেশার ক্যান্ডিডেট থাকতে পারে প্রায় 1 থেকে 2%, তার বেশি হবে না। তাহলে যারা পাস করবে সেই সংখ্যাটা খুবই কম, যারা ফ্রেশার থাকবে তাহলে সেটা 2022-এর মাথা ব্যথার কারণ নয়। কারণ আপনাদের একটাই টার্গেট থাকবে ইন্টারভিউটা কীভাবে ভালোভাবে দেবো। আপনারা প্রত্যেকেই ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের উপর জোর দিন, এবং যারা এখনও ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে ক্লাস সংক্রান্ত এবং ডেমো পারপাস সমস্ত কিছু তথ্য সেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা আসছি পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। বেশিরভাগ ইউটিউবাররা বলছে যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে, এটা কতটা সত্যি? তাহলে আমি বললাম কি 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত হবে জুলাইয়ের ফার্স্ট উইক, এটা আপনারা লিখে রাখুন। এরপর আসছি সেপ্টেম্বর অক্টোবর নাগাদে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কতটা প্রবল। আমি কি বললাম, প্রথমত রয়েছে কি দুটো কারণে আটকে রয়েছি। এক হচ্ছে থার্ড ফেজ কাউন্সিলিং, যেটা 1 থেকে 1.5 মাস লাগবে, আর 5% ওয়েটিং লিস্ট যেটা থাকবে সেটা মোটামুটি শেষ করতে 1 থেকে 1.5 মাস লাগবে। তারপর রয়েছে 2022 ডিএলএড মামলা। এই যে 2022 ডিএলএড মামলাটি শেষ না হওয়া পর্যন্ত পর্ষদ কোনোভাবেই নতুন নিয়োগ করতে চাইবে না। কারণ আমরা দেখেছি 22 টেট পাস ডিএলএড ঐক্যমান যখনই পর্ষদের কাছে গেছেন তখনই পর্ষদ সভাপতি বলেছেন যে চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা 2022 যে ডিএলএড মামলা যেটা এখন কোর্টে চলছে সেই কেসটা না মেটাবে পর্যন্ত আপনাদের কোনোভাবে নিয়োগ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। তাহলে 2022 ডিএলএড মামলাটি নতুন নিয়োগ প্রক্রিয়া একটা প্রভাব ফেলতে চলেছে। তাই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে, তবে সম্ভাবনা কতটা প্রবল সেটাই হচ্ছে এখন প্রশ্নের মুখে। কারণ 2022 ডিএলএড মামলা শেষ না হওয়া পর্যন্ত এখন কোনো রকমের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না। তবে ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ, অর্থাৎ পুজোর পর। যদি ইন্টারভিউ নোটিফিকেশান আসে তবে সেটা পুজোর পর আসতে চলেছে। এটা প্রায় 80 থেকে 90% আপনারা ধরে প্রস্তুতি আপনাদের শুরু করতে পারেন। 2022 এবং 2023 টেট পাস প্রার্থীরা যারা ইন্টারভিউ দিতে চলেছেন নতুন, তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি শুরু করে দিন, এবং প্রস্তুতি নিতে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আমাদের মল্লিক এডুকেশন হাব যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যান। এরপর আসছি 5 নম্বর প্রশ্ন, 2022 ডিএলএড মামলাটি কতটা প্রভাব ফেলবে। এর 2022 ডিএলএড মামলা সংক্রান্ত একটা নতুন আপডেট উঠে এসেছে, এটা খুব শীঘ্রই লিস্টেড হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এর লিস্টের ডেটটা দেখে নেবেন 23শে জুলাই, সম্ভবত 23/7/2024 এই তারিখে এই মামলাটি লিস্টেড হয়েছে। তবে এটা কম্পিউটার জেনারেটেড ডেট, তবে আমার মনে হচ্ছে এটাই ফাইনাল ডেট হবে। এই ডেটে এই মামলার শুনানি হবে এবং কি হয় সেদিকে সকলের নজর থাকবে। আপনারা জানেন এটা সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের মামলা, যার ডায়েরি নাম্বারটা আমি লিখে দিচ্ছি। আপনারা চাইলে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে চেক করে নেবেন যে ডেটটা কবে দেখাচ্ছে। ডায়েরি নাম্বার হচ্ছে 21837/2023। আপনারা এই ডায়েরি নাম্বার দিয়ে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে দেখে নেবেন যে ডেটটা কবে দেখাচ্ছে।
তবে আমি লাস্ট যেটা চেক করেছি 23/7/2024 কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে, ওই ডেটেই এই মামলাটি ওঠার সম্ভাবনা প্রবল, কারণ এই মামলাটি ওই তারিখে লিস্টেড হয়েছে। তাহলে এই মামলাটি যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আপনাদের খুশির খবর আসতে চলেছে। 2022 ডেট পাস এবং 2023 ডেট পাস যারা করতে চলেছেন সকলের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে আশা করছি। তবে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এই বছরেই, এটা আপনারা ধরে আপনাদের প্রস্তুতি শুরু করুন। এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি আরও নতুন নতুন ভিডিও করার সুযোগ পাই। ধন্যবাদ।